হাই ফ্রেন্ডস, একজন বিটেক ইন সিএসসি স্টুডেন্ট যখন আমায় প্রশ্ন করে যে স্যার আমার জন্য কি কোনো পার্সোনাল কম্পিউটারের প্রয়োজন আছে, বা তার গার্জেন তার বাড়িতে বাবা মা যখন প্রশ্ন করেন যে স্যার আমার ছেলে বা আমার মেয়ে বিটেক ইন সিএসসি নিতে চাইছে বা বিটেক ইন সিএসসি তে অ্যাডমিশন নিয়েছে, তা ওর জন্য কি পার্সোনাল কম্পিউটারের প্রয়োজন আছে, তখন উত্তরটা ঠিক এই টাইপেরই হবে যে একজন যদি ভবিষ্যতে ক্রিকেটার হতে চায় এবং সে যদি ক্রিকেট একাডেমিতে অ্যাডমিশন নেয়, ওকে, তো তার হাতে নিজস্ব যদি একটা ব্যাট থাকে বা তার নিজস্ব যদি একটা বল থাকে, তাহলে যেমন সে সুবিধা পাবে, ঠিক তেমন একজন সিএসসি স্টুডেন্টের হাতেও যদি নিজস্ব একটি কম্পিউটার থাকে, তাহলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। এবং আমি মনে করি এটা কাইন্ড অফ নন নেগোসিয়েবল। আমি বরং বলবো যে কলেজের পেছনে বেশি খরচা না করে, আমি জানি অনেক স্টুডেন্ট আছে যারা একটা ব্র্যান্ডেড কলেজের নামের পেছনে ছুটে, আমি প্রাইভেট কলেজের কথা বলছি, সরকারি কলেজের ফিজ অনেক কম, তো সরকারি কলেজ ছাড়া যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশনের সুযোগ পায়, তাদেরও আমি দেখেছি যে ওই মানে ব্র্যান্ডেড নামের পেছনে ছুটে কলেজের পেছনে এত খরচা করে দেয় যে নিজস্ব যে কম্পিউটার বা ল্যাপটপ যেটা কিনবে সেখানে বেশি খরচা করার কথা আর চিন্তা করতে পারে না, বা তার জন্য আলাদা করে লোন নিতে হয় এবং সেখানে একটা প্রবলেমের মধ্যে পড়ে, বা অনেকে হয়তো কেনেও না, মানে আর্থিক প্রবলেমের জন্য কেনে না। তো আমি বলবো দেখো, যদি ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন সাপোর্ট করে, তাহলে একটা নিজস্ব কম্পিউটার বা একটা নিজস্ব ল্যাপটপ থাকাটা কিন্তু একজন স্টুডেন্টের জন্য, বিশেষ করে বিটেক সিএসসি স্টুডেন্টের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর তোমাদের এটাও বলে দিই যে যে সমস্ত স্টুডেন্ট তোমরা বাড়ি থেকে পড়াশোনা করবে, মানে বাড়ি থেকেই কলেজে গিয়ে যাতায়াত করে পড়াশোনা করবে, তাদের জন্য তাও নিজস্ব যদি ডেস্কটপ থাকে, মানে নিজের বাড়ির একটা ডেস্কটপ কম্পিউটার, সেই ডেস্কটপ কম্পিউটারটাও যদি থাকে, তাহলেও সেটাতেও তুমি কাজ চালাতে পারবে। কিন্তু যদি হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়, তাহলে কিন্তু ল্যাপটপটা ভীষণ ইম্পর্টেন্ট। আর ল্যাপটপ যদি তুমি বাড়িতে থেকেও পড়াশোনা করো না, তাহলে হবে কি, ল্যাপটপ যদি থাকে অনেক সুবিধা হবে এই কারণে, কারণ তোমার যে ল্যাপটপ সেখানে শুধু তুমি তোমার যে প্রয়োজনীয় কাজকর্ম সেই সমস্ত বিষয়বস্তুগুলোই রাখতে পারবে, মানে যে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন গুলো রান করানোর জন্য যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে রাখতে পারবে, যে প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্টস যেগুলো রাখার প্রয়োজন সেগুলো রাখতে পারবে, যে সফটওয়্যার গুলো রান করানোর প্রয়োজন হয় সেইগুলোকে অলরেডি ইনস্টল করে রাখতে পারবে। আর ল্যাপটপের আরো একটা এক্সট্রা সুবিধা কি, ল্যাপটপটা মুভেবল, তুমি সেই ল্যাপটপকে কলেজেও নিয়ে যেতে পারবে, কলেজের ল্যাবেও গিয়ে ইউজ করতে পারবে, বা কলেজেও যখন পড়াশোনা হবে তখন সেখানেও ইউজ করতে পারবে, প্রজেক্ট বানানোর ক্ষেত্রে সেই কন্টিনিউয়েশনটা বজায় থাকবে। তো নিজস্ব ল্যাপটপ থাকা ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি এক্স্যাক্টলি আমাদের টপ ইনস্টিটিউট ডট ইনে একটা ল্যাপটপ বাইং গাইডেন্স বলতে পারো, তো সেই রিলেটেড একটা টপিক পাবলিশড হয়েছে। তো এই যে টপিক বা এই যে আর্টিকেলের যে লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও, তাহলে ল্যাপটপটা কেনার আগে একটা আইডিয়া পাবে। এবং এখানে আমি মোটামুটি 5টা সেগমেন্ট বা 5টা বাজেট রেঞ্জ সেই ওয়াইজ কোন ল্যাপটপটা বেস্ট হবে সেই ওয়াইজ কিছু ল্যাপটপকে আমি রেকমেন্ড করেছি। কিন্তু তার মানে এই নয় যে এই ল্যাপটপ গুলোই তোমার কেনা উচিত। তুমি তোমার বাজেট ওয়াইজ এবং তোমার কনভেনিয়েন্স ওয়াইজ কিন্তু ল্যাপটপ কিনবে, এবং ল্যাপটপ কেনার সময় এই টাইপের কনফিগারেশন গুলো খেয়াল রাখবে, তাহলেই বেটার হবে একজন বিটেক সিএসসি স্টুডেন্টের জন্য। ঠিক যে বিষয়গুলোর ওপর বেশি জোর দিতে হয় একটা কম্পিউটার কেনার আগে বা ল্যাপটপ কেনার আগে, সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তো মেন জায়গায় চলে আসি, যে যদি তোমার বাজেট মোটামুটি ওই 40,000 টাকার মধ্যে হয়, তাহলে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান রাইজেন 3 7320U এই মডেলটা তুমি নিতে পারো। এই মডেলের স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। এটা এই বাজেটের মধ্যে, মানে আন্ডার 40,000 যদি তোমার বাজেট হয়, তাহলে কিন্তু এটা একটা খুব ভালো অপশন হতে পারে। দেন যদি 50,000 টাকার মধ্যে বাজেট হয়, তাহলে এই আসুস ভিভোবুক গো 15 রাইজেন 5 7520U 16 GB যে ভ্যারিয়েশন, এটা নিতে পারো। তারপরেই দেখো, যদি তোমার 70,000 টাকা থেকে 75,000 টাকার মধ্যে বাজেট হয়, তাহলে আমি বলবো এই যে আসুস টিউএফ গেমিং A15 রাইজেন 7 7445HS প্লাস RTX 3050, এই মডেলটা কিন্তু একটা ভালো বাইং অপশন হতে পারে এই রেঞ্জের মধ্যে। ওকে, তারপরে দেখো, যদি 1,00,000 টাকার মধ্যে যদি তোমার বাজেট হয়, তাহলে আসুস গেমিং V16 উইথ RTX 4050, এই ল্যাপটপটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। আর যদি বাজেটটা কোনো তোমার ম্যাটার না করে, যে এমন একটা তুমি ল্যাপটপ চাও যে হ্যাঁ আমি মিনিমাম 4 বছর কেন, আমি 6 বছর 7 বছর আমি ইউজ করতে চাই, মানে উইদাউট এনি প্রবলেম, তাহলে এই ম্যাকবুক প্রো এর একদম লেটেস্ট যে মডেল, সেই মডেল তুমি নিয়ে নিতে পারো, যদি বাজেটটা তোমার পারমিট করে। যদি এমন হয় যে বাজেটটা আমার কাছে কোনো ম্যাটার নয়, নিশ্চয়ই জানো ম্যাকবুক, বিশেষ করে লেটেস্ট মডেল এবং ম্যাকবুকের যে প্রো ভার্সন, সেগুলোর প্রাইস অনেকটাই বেশি হয়। লেটেস্ট যে প্রাইস সেটাও এখান থেকে তুমি দেখে নিতে পারো, এখানে লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন প্রাইস এবং অ্যাপেলের অফিসিয়াল স্টোরের যে প্রাইস সেটাও দেওয়া আছে। আমি তোমাদের সাজেস্ট করব যে যে কোনো ল্যাপটপ কেনার সময় খেয়াল রাখবে যে
অ্যামাজনে এই মুহূর্তে কি প্রাইস আছে সেটা দেখবে, প্লাস সেই ল্যাপটপের বা সেই ল্যাপটপের যে ব্র্যান্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই পার্টিকুলার ব্র্যান্ডের সেই সেম কনফিগারেশনের ল্যাপটপের কি প্রাইস আছে সেটা দেখবে। দেখার পর চলে যাবে নিজস্ব লোকাল যে স্টোর, লোকাল যে রিটেলার যারা আছেন, যারা সোজা কথায় অফলাইন স্টোর, সেটা কোনো ব্র্যান্ড স্টোরও হতে পারে, সেটা তোমার বাড়ির কাছের কোনো রিটেল স্টোরও হতে পারে। সেখানে গিয়ে কিন্তু তুমি এই ব্যাপারগুলো শো করতে পারো যে আমি অনলাইনে এই প্রাইস পাচ্ছি, তো আপনি কত প্রাইস দেবেন। যদি দেখো যে সেম প্রাইসেই পেয়ে যাচ্ছ তাহলে তো খুবই ভালো, আর যদি দেখো যে প্রাইস একটু বেশি হচ্ছে রিটেল মার্কেটে বা অফলাইন মার্কেটে, তাহলেও কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো যে অফলাইন মার্কেট থেকেই কেনাটা বেটার হবে। আর যদি অফিসিয়াল সাইট থেকে কেনো তাহলেও কিন্তু বেটার হবে। দেখো অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো সাইট থেকে যদি কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটু রিস্ক থেকেই থাকে। তো সেই অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কেনার সময় একদম ওয়ারেন্টি পলিসি, সেলারের যে রেপুটেশন, এইগুলো দেখে নিও, কারণ নিশ্চয়ই জানো অনলাইনে এই টাইপের ইলেকট্রনিক গুড কেনার পরে অনেক ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন প্রবলেম আসতে পারে। ওকে, এবং এই 5 রুলস বিফোর ইউ স্পেন্ড ইউর মানি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, এটাও দেখে নিও। যে টার্গেট 16 GB র্যাম, দেখো মিনিমাম 16 GB র্যাম টার্গেট করবে। নর্মাল এইচডিডির চেয়ে এসএসডি অনেক বেটার অপশন হবে। ইগনোর ব্যাজ মার্কেটিং, ব্যাজ মার্কেটিংটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এখানে বলাই আছে কম্পেয়ার দ্য এক্সাক্ট সিপিইউ জেনারেশন, মানে সোজা কথায় i5 বা i7 দেখে যেন কিনতে যাও না, জেনারেশনটাও দেখো যে একদম লেটেস্ট জেনারেশনের যদি হয় তাহলে কিন্তু সেটা অনেক বেটার হবে, সেটা আরো লংজিভিটির দিক থেকে বেটার হবে। ওকে, বাই এ জিপিইউ অনলি ইফ নিডেড, মানে নর্মালি যদি তুমি সিএসসি রিলেটেড কোডিং এর জন্যই একটা ল্যাপটপ কিনতে চাও তাহলে কিন্তু জিপিইউটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, তো সেখানে তুমি জিপিইউ এর ক্ষেত্রে কস্ট কাটিং করতেই পারো। কিন্তু যদি তুমি এআইএমএল ফিল্ডে যেতে চাও বা এআইএমএল রিলেটেড স্কিলও বিল্ড করতে চাও তাহলে কিন্তু সেখানে জিপিইউটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওকে, সো তুমি পার্টিকুলারলি কোন টাইপের কেরিয়ার চুজ করতে চাইছো তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে যে ল্যাপটপ নেবে সেখানে জিপিইউটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়। ওকে, এবং থিঙ্ক 4 ইয়ার্স, মিনিমাম 4টে বছর, যেটা বলছিলাম যে মিনিমাম 4টে বছর যাতে ওই ল্যাপটপটা ইউজ করতে পারো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো। তো যাই হোক, একটা আইডিয়া আশা করি পেয়েছো যে বিটেক সিএসসি স্টুডেন্টের জন্য কি টাইপের ল্যাপটপ প্রয়োজন, এবং এই ল্যাপটপ মাথায় রাখবে প্রতিদিন এই ল্যাপটপের প্রাইস ওঠানামা করে। তো এবং এবং নিশ্চয়ই জানো যে বিভিন্ন ফেস্টিভ সিজনে, বিভিন্ন সিজনাল সময় কিন্তু বিভিন্ন সেল চলে, সেই সেলের সময়তেও ল্যাপটপের প্রাইস কমে। কিন্তু সেলে কম প্রাইসের চক্করে পড়ে জানো 2-3 বছর আগেকার মডেল কিনতে যেও না। যে ল্যাপটপটাই কিনবে না কেন সেটা যেন লেটেস্ট মডেল হয়। লেটেস্ট মডেল যদি হয় তাহলে সেটার যে সাপোর্ট, যে লংজিভিটি, সেটা অনেক বেটার তুমি পেতে পারো। ওকে, তো যাই হোক, যদি এই ল্যাপটপ নিয়ে এখনো কোনো প্রশ্ন থাকে, তুমি যে কেরিয়ারটা টার্গেট করতে চলেছো সেই কেরিয়ারের জন্য কোন পার্টিকুলার ল্যাপটপটার প্রয়োজন, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে ডাইরেক্ট কিছু ইনফরমেশন চাও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই শো করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।